আমি নুরুন্নাহার। দেখো আজকে কবি রান্না করব। এই এখন কিন্তু কবির সিজন শেষ হয়ে যাচ্ছে। এখানে নিয়েছি কয়েকটা কি বলে টমেটো, ফুলকপি, নরম কয়েকটা ডাঁটাও নিয়েছি, দিয়ে দিয়েছি এটার সাথে। যেহেতু স্যুপ টাইপের করবো, একটু ঝোল ঝোল থাকবে, সে কারণে কিন্তু এই যে কচি ডগাটাও দিয়ে দিয়েছি, কচি পাতা যেটাকে বলে। আচ্ছা, এইখানে এই যে রুই মাছ কষাতে দিয়েছি, কষানো হয়ে গেছে। এখন আমি তুলে নিব, মানে প্রথম থেকে তোমাদের দেখাতে পারি নাই, অনেক দিন ভিডিও করছি না, কারণ এগুলো অনেক কঠিন কাজ। এত কঠিন কাজ এখন আর করতে পারি না, কষ্ট হয়। বিসমিল্লাহ। তো এই যে কষানো থেকে আমরা যখন এটাকে বলে যে কাঁচা মাছ দিয়ে ঝোল তরকারি তৈরি করা, মাছ ভেঙে যাওয়ার ভয়ে কিন্তু আমরা এভাবে প্রথমে কষিয়ে নিই, মানে একটু সেদ্ধ করে নিই মশলা দিয়ে, তারপর কিন্তু সবজি অ্যাড করি। দেখো এখানে যে মশলা আর একটু কষানো হয়ে গেলে, মানে এই মশলা আর তেল যখন আলাদা হয়ে যাবে, তখন আমরা সবজি অ্যাড করবো এটার সাথে। সবজি দিয়ে কষিয়ে নিয়ে তারপর কিন্তু ঝোল দেব। এই যে ফেনাগুলো উঠছে, সেটা কিন্তু তেল আর ঝোল আলাদা যখন দেখব যে আলাদা আলাদা হয়ে গেছে, সে সময় এটা মনে রাখতে হবে। দেখো এটাই বোধহয় এই বছরের জন্য শেষ ফুলকপি খাওয়া, কারণ পরে কিন্তু আর ভালো লাগবে না। এই ফুলকপি কিন্তু শীতের দিনে ভালো লাগে, মজা লাগে, যেটাকে আমরা বলি টেস্ট হয়। তো এটা কিন্তু গরমের দিনে একদমই ভালো লাগবে না। এই প্রায় হয়ে গেছে, আর একটু হবে, তারপর কিন্তু আমি সবজি অ্যাড করবো। এই এখন চুলার তাপ একটু কমিয়ে দেব, কারণ হচ্ছে মশলা পুড়ে যাবে। মৃদু আছে কষাতে হবে, যেহেতু ফুলকপি শুকনো সবজি। আচ্ছা, এটা এখন ঢেকে দেব, যেহেতু মশলা মাখানো হয়ে গেছে সবজিতে। এখন আর এটাতে পানি দেব না। এখন এটা বাফে, মানে এটার যে একটা বাফ আছে, মানে সরি, এটার যে একটা রস আছে সবজি, সেটা দিয়ে কিন্তু কষানো হবে। আমি একদম তাপ কমিয়ে দেব। একদম ঠিক আছে, এখন ঢেকে দিব এটা।
যে প্রায় হয়ে গেছে সিদ্ধ, আর একটু সিদ্ধ হতে হবে। এখন তোমরা যারা দেখবা তারা কিন্তু বলবা যে নুরনাহার আপু কী করছে আর কেন কষাচ্ছে। একটা কথা মনে রাখবো তোমরা, যখন আমরা কষিয়ে নিই সেই সময় কিন্তু দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। যদি কষানোতে সবজি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু পরে আর বেশি সময় লাগে না তরকারি হতে, আর সিদ্ধ হতেও বাকি থাকে না, আর একটু হবে। এখন আমাকে দেখতে হবে কি অবস্থা। আমার মনে হয় ঝোল দিয়ে দেওয়া দরকার। আর একটু ঝোল দেব, যেহেতু মাছ একদম তাজা। ব্যাস হয়ে গেল। এখন কিন্তু আমি মাছ এই আরেকটা উতরান আসলে মাছ দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে আমার তরকারি। একটা উতরান আসুক, তারপরে মাছ অ্যাড করে দিব। আমার মনে হচ্ছে মাছ দিয়ে দেওয়াটা দরকার। এই যে মাছ দেখেছো, তো আরেকটু হবে। এই নুরনাহার তোমাদের একটা জিনিস দেখাবো, তাই ভাবছিলাম এটা মিডিয়াতে দেওয়া দরকার। এই দেখো, আমার এই যে রঙের বালতিতে ব্যালকনিতে এই যে ডাটা গাছ হয়েছে, যেটাকে ড্যাঙ্গা বলে গ্রাম্য ভাষায়। তো দেখো এটা ফুল চলে আসছে অলরেডি। এই যে তো আমি এটা উদ্দেশ্য করে লাগিয়েছিলাম, নিচে থেকে ডাটা নিয়ে আসছিলাম, ওইটার বীজই ছিটিয়ে দিয়েছিলাম, তো একটা হয়েছে এখানে। এই দেখো গাছের গোড়াটা, এই যে এখানে একটা হয়েছে। এই যে এই অবস্থা, ঠিক আছে। হয়ে গেছে বোধহয়, দেখতে হবে। আর সিদ্ধ হওয়ার তো বাকি থাকার কথা না, তো হয়ে গেছে। আর সিদ্ধ হওয়ার দরকার নেই, হয়ে গেছে। আস্তে আস্তে জাল করে খেতে হবে, কারণ অনেকটা তরকারি। তো কিন্তু একবারে খাওয়া যাবে না, ঠিক হ্যাঁ। এই যে এই নুরনাহার তোমাদের একটা জিনিস দেখাবো, তাই ভাবছিলাম এটা মিডিয়াতে দেওয়া দরকার। এই দেখো, আমার এই যে রঙের বালতিতে ব্যালকনিতে এই যে ডাটা গাছ হয়েছে, যেটাকে ড্যাঙ্গা বলে গ্রাম্য ভাষায়। তো দেখো এটা ফুল চলে আসছে অলরেডি। এই যে তো আমি এটা উদ্দেশ্য করে লাগিয়েছিলাম, নিচে থেকে ডাটা নিয়ে আসছিলাম, ওইটার বীজই ছিটিয়ে দিয়েছিলাম, তো একটা হয়েছে এখানে। এই দেখো গাছের গোড়াটা, এই যে এখানে একটা হয়েছে। এই যে এই অবস্থা, ঠিক আছে।
আমি নুরুন্নাহার আজকে পেঁপে দিয়ে এই যে গরু মাংসের গরু গোশতের ঝোল তৈরি করব। দেখাচ্ছি তোমাদের। এখানে কিন্তু কাঁচা পেঁপের বিচি রয়েছে। এই দেখো শুকলা কাঁচা পেঁপের সাথে সবারই পরিচিতি আছে। আমি এই দেখো কেটে নিয়েছি এরকম বড় বড় করে। হয়তো বা তোমরা ভাবতে পারো নুরুন্নাহার আপু এত বড় করে কেন দিয়েছে। আমরা যখন স্যুপ তৈরি করব তখন কিন্তু এই যে 1 পিস পেঁপে আর চর্বির 1 টুকরা আর একটু ঝোল হলেই কিন্তু মানে 1 বাটি খেয়ে নিলে আমাদের শরীরে একদম ফিট। সো আমরা কখনো গরু মাংসের চর্বি ফেলে দিব না, এই পেঁপে দিয়ে ঝোল তৈরি করে খেয়ে নেব। কিন্তু হ্যাঁ হয়েছে, দিব দিব খাবার দিব। আমি কী করে সবজি করে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে রসুনের কোয়া আস্ত দিয়েছি আমি। এটা সেদ্ধ হতে সময় লাগবে, আমরা তাড়াহুড়ো করলে হবে না। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে এটা হতে। 2 ঘন্টা সময় লাগবে এটা ভালো করে হতে। তো সে পর্যন্ত অপেক্ষা করব।